সারাদিনের ব্যস্ততা শেষ করে চলে আসলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর বরাবরের মতো রান্না করবো, আজকে আপনাদের সাথে গল্প করব, সারাদিন কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো অনেক আগেরই করা, আমি ভয়েস দিব করে আর ভিডিওতে ভয়েস দেওয়া একদমই হয় না। আমার কাছে তো এখন সবচেয়ে বেশি কষ্টের কাজ মনে হয় ভিডিওতে ভয়েস দেওয়া। কি বলবো না বলবো, এই যে একটা মানসিক প্যারা, টেনশন, বুঝি না ভাই। সারাদিন এত বকবক করি কিন্তু ভিডিওতে 3 মিনিট কেন কথা বলতে পারি না, কি প্রবলেম এটাই বুঝতে পারি না। আসলে গরু মাংস কার কার পছন্দ, এই যে এই মাংসটা খেতে তো খুবই মজাদার, আমার তো খুবই ভালো লাগে। সাথে যেহেতু ডিমের কোরমা করবো এই জন্য ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিম কার কার পছন্দ আর ডিমের কোরমা কার কার পছন্দ কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে ডিমের কোরমা। আর বাসায় যেহেতু স্পেশাল মানুষগুলো আসবে, তাদের জন্য স্পেশাল কিছু রান্না করবো না তা তো হয় না, এই জন্য সব কিছু আয়োজন করলাম। আর ভিডিওতে ভয়েস দিতে দিতে একটা জিনিস ভাবতেছিলাম, ভাই এগুলোকে আমি রান্না করতেছি, মানে আমাকে দিকে এগুলো হয়, মানে অবাক করার ব্যাপার না এটা। মজার ব্যাপার হচ্ছে যে আমার ব্লগ দেখে আমার খুব রিলেটিভস কাছে যারা ছোটোবেলা থেকে আমাকে চিনে তারা আমাকে বলে যে তুই এই কাজগুলো করিস। মানে হ্যাঁ, অবশ্য আমার নিজেরই অবাক লাগে তারা কি বলবে। আমার কাছে তো মনেই হইতো না যে আমাকে দিয়ে রান্না বান্না এসব হবে, মানে এই কাজগুলো আমি পারবো। হয় না, ঠেলাতে পড়লে মানুষ সব কিছুই পারে, তো আমিও পারতেছি আলহামদুলিল্লাহ। কেন পারবো না, মানুষ চাইলে সব কিছু। আর রান্না তো খুবই মামুলি একটা ব্যাপার, আমি সেটা মনে করবো। একটা গৃহিণীর তো কত কিছু খেয়াল রাখতে হয়, সে জায়গায় রান্না তো কিছু না, নাথিং। তো আলহামদুলিল্লাহ একটু একটু করে সব কিছুই পেরে ওঠার চেষ্টা করতেছি এবং পারতেছি। তবে বেশ অনেক কিছুর অনেক গ্যাপ আছে, যেমন আমি একটু গুছিয়ে কম কাজ করতে পারি, যেটা আমার একদমই সমস্যা। আর কিছু মনে রাখতে পারি না, এই জিনিসগুলো আমার খুবই পেইন দেয়। এগুলো কীভাবে যে ঠিক হবে, আপুরা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু সাজেশন দিন যে কীভাবে সব কিছু মনে রাখা যায়। আমি খুবই ভুলে যাই কোন কাজ কখন কীভাবে করবো, এই ডিসিপ্লিনগুলো আমার মাথায় একদমই কাজ করে না। কিছু লোক দেখলেই বলবে যে মোবাইল কম টাইম দেন, দেখবেন এগুলো সব হয়ে যাবে। ভাই মোবাইলে কম টাইম দিলেও এগুলো হয় না, এগুলো আসলে আমার এদের হয়ই না। আগে আমি মোবাইলে টাইম স্পেন্ড করতাম, মানুষের ভিডিও দেখতাম, এগুলো করে। আর এখন সেই টাইমটা আমি নিজের কাজে দেই, মানে নিজের ভিডিও মেড করে নিজের ভিডিও ছাড়ি, এগুলো করি। তো টাইমটা আসলে প্রপার ইউজ হচ্ছে। আগে হয়তো প্রপার না, আগে হচ্ছে মানুষের ভিডিও দেখে, আমি সেটা ওয়াস্ট বলবো না, বাট মানুষের ভিডিও দেখতাম, নিজের কোনো কাজে আসতো না। এখন তো নিজের কাজে আসতেছে। আর আমার ডিমের কোরমা মোটামুটি শেষ হওয়ার পথে। আর আমার ডিমের কোরমাটা মাশাল্লাহ খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে, মজাদার হয়েছিল, যেটা মনে হয়েছে আমারই অনেস্ট রিভিউ আর কি। এইদিকে আমার রোস্টের কালারটাও মাশাল্লাহ একদম পারফেক্ট চলে আসছে, আর খেতেও ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি আমি রান্নাগুলো খুব সুন্দরভাবেই কমপ্লিট করতে পারছি। আর যেহেতু স্পেশাল গেস্ট ছিল তো আমি একটু ভয়েই ছিলাম যে রান্নাগুলো যদি মজা না হয় বা লবণ টবণ এগুলো যদি কোনো এলোমেলো হয়ে যায় তখন কি হবে। তো আমি বারবার বিসমিল্লাহ করে কাজগুলো করতেছিলাম। তো বিসমিল্লার তো একটা বরকতের ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ মুখ তুলে তাকাইছে। ওরকম বাজে ছিল না, বাট খাওয়া যাবে এরকম ছিলাম। অনেক কথা বলে ফেললাম, কোনো প্ল্যান ছাড়া আমি আজকে ভয়েস দিতে বসছি। তো যা যা মনে আসছে তাই বলে দিয়েছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। হাজির হবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।